কাঠগড়ায় দাঁড়িয়ে এবার রীতিমতো স্রোতকে চরম অপমান করে স্রোতকে কাঁদিয়ে ছাড়লো সার্থক বন্ধুরা। ভিডিওতে লাইভে দেখতে থাকুন। অফিসার খানকে এই কেসে জয়ী করার জন্য রীতিমতো সার্থককে যখন অফিসার খানের পক্ষের আইনজীবী জিজ্ঞেস করতে থাকে যে সার্থক সেনগুপ্ত, আপনি সেদিনকার জবানবন্দিতে আপনার স্ত্রী ঠিক কী কী বলেছিল সে সময় নিশ্চয়ই আপনি সাক্ষী ছিলেন সেই ঘটনার, তাহলে বরঞ্চ আপনি আমাদেরকে একটু ব্রিফ করুন। তখন সার্থক বলতে থাকে যে মিলর স্রোতস্বিনী সম্পর্কে আমার স্ত্রী হয় এবং ও আমার স্ত্রী হওয়া সত্ত্বেও আমি ওর বিরোধিতা করতে বাধ্য এই কারণে হচ্ছে কারণ ও সম্পূর্ণরূপে মিথ্যাচার করছে এবং রাষ্ট্র বিরোধিতা করছে। কারণ আমি মনে প্রাণে এটা বিশ্বাস করি যে কোনো একটা ক্রিমিনাল যদি এরকম জঘন্য কাজ করতে পারে বা কাউকে মারার জন্য অস্ত্র হাতে তুলে নিতে পারে, তাহলে আমি মনে প্রাণে এই জিনিসটা চাই যে সেই ক্রিমিনালের যাতে সুষ্ঠু একটা বিচার হয়, তাহলে অন্তত আমাদের সমাজে এনাদের মতন দুষ্কৃতকারীরা কোনো মতেই আর ছড়াবে না এবং কারোর কোনো রকম কোনো ক্ষতি করার আগে তারা দুবার ভাববে। কিন্তু সেই ক্ষেত্রে আমার স্ত্রী আমার থেকে সম্পূর্ণরূপে উল্টো, এবং আমার স্ত্রী কিন্তু আগে সেরকম কোনো মতেই ছিল না। সে রীতিমতো কোনো মতে অন্যায়কে প্রশ্রয় দেওয়ার জন্য কোনো মতেই কাউকে এই সুযোগটা দিত না। কিন্তু এখন যেহেতু তার স্বার্থে ঘা লেগে গিয়েছে, কারণ সে এখন মনে প্রাণে এটা বিশ্বাস করেছে তার মেজদি ভাই রীতিমতো সম্পূর্ণরূপে বদলে গিয়েছে। সে আর আগের মতো নেই। সে আর এখন কারোর বিরুদ্ধে কোনো জঘন্য চক্রান্ত করে না। সে আর কাউকে মারার রকম কোনো প্ল্যাটিং করে না। সে সম্পূর্ণরূপে বদলে গিয়েছে এবং সে তার মেজদি ভাইকে রীতিমতো আরও একটা জীবনে সুযোগ দেওয়ার জন্য, সে তার মেজদি ভাইকে বদলে দেওয়ার জন্য তাকে আরও সুযোগ দিতে গিয়ে রীতিমতো নিজের ক্ষতি করে বেড়াচ্ছে। এবং তার থেকেও বড় কথা, সে একের পর এক মিথ্যাচার করে যাচ্ছে। সে যখন কিনা সেই বেডে অসুস্থ অবস্থায় শুয়েছিল, তখন অফিসারকে যখন সে জবানবন্দি দিয়েছে তখন সম্পূর্ণরূপে সত্য কথাই বলেছিল এবং সেই জবানবন্দিতে সে স্পষ্টরূপে বলেছিল যে যে মানুষটা কিনা তার উপরে গুলি চালিয়েছে সেই মানুষটাকে সে আগে থেকে চেনে এবং সেই মানুষটাকে তার চেনা বলেই মনে হয়েছে, বিধায় সেই মানুষটা তার নামটা তার মুখে নিয়েছে। কিন্তু তার পরিবর্তে সে যখন সুস্থ সবল হয়ে কলকাতায় ফিরে আসে, তার পরবর্তীতে যখন অফিসার খান তাকে ইন্ট্রোগেশনের জন্য ইন্ট্রোগেশন রুমে নিয়ে যায়, ঠিক সেই মুহূর্তে স্রোতস্বিনী সম্পূর্ণরূপে নিজের জবানবন্দি বদলে দেয় এবং সে সম্পূর্ণরূপে ভিন্ন এক কথা বলতে থাকে। সে তার পরবর্তী থেকে এটাই বলা শুরু করে দেয় যে সে নাকি সেই মেয়েটাকে কোনো মতেই চিনেই না এবং তাকে কোনোদিনও তার চেনা বলে মনেই হয়নি। কিন্তু আমি আপনাকে এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে সে যবে থেকে সেই প্রত্যন্ত গ্রামে কিঞ্জলের সহযোগিতায় ওই ক্রান্তি ভাইয়ের দলের সঙ্গে দেখা করে এসেছে এবং তাদেরকে সজাগ করে এসেছে, তারপর থেকে ওর মধ্যেই পরিবর্তনটা দেখা দিয়েছে এবং তার পরপরই ও নিজের জবানবন্দিটা অবধি পাল্টে খেয়ে গিয়েছে এবং এতে করে আরও বেশি বিপাকে পড়ে গিয়েছে পুলিশ অফিসাররা। এবং আমি আপনাকে মিলর্ড একটা জিনিস গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ও আমার স্ত্রী কোনোদিনও পুলিশের সঙ্গে কোঅপারেট এই কারণে করবে না, কারণ আমার স্ত্রী কোনো মতেই চায় না যে ওর মেজদি ভাইয়ের কোনো রকম কোনো শাস্তি হোক এবং ওর ক্রান্তি ভাই এবং মেজদি ভাইয়ের সুখের ঘর সংসারটা ভেঙে যাক এবং তাদেরকে ঘর সংসার করার সুযোগ করে দেওয়ার জন্য রীতিমতো ও একের পর এক মিথ্যাচার করে যাচ্ছে এবং পুলিশকে গোমরা করে যাচ্ছে। এবং আমি কোনো মতেই সেই জিনিসটা চাই না, কারণ আমি চাই যে যে বা যারা এই অপরাধটা করেছে, যে জঘন্য কাজের সঙ্গে তারা নিজেদেরকে জড়িয়েছে, তাদের সুষ্ঠু বিচার হোক। এবং আমি আদালতের কাছে হাত জোর করে অনুরোধ করছি যে এদেরকে যাতে কোনো মতেই রেহাই না দেওয়া হয় এবং বেকসুর খালাস না দেওয়া হয়। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।